গরিব পরিবারে জন্ম হওয়াটা কোনো দোষের নয়, কিন্তু নিজেকে সারা জীবন গরিব বানিয়ে রাখা ও ফ্যামিলিকে গরিব রেখে যাওয়াটা দোষের। এর জন্য তুমি দায়ী। জানি টাকা সুখ ও ভালোবাসা নয়, কিন্তু সুখ ও ভালোবাসার সামগ্রিক তো বটেই। আজ থেকে 10-15 বছর পর তুমি নিজেকে ঠিক কোথায় দেখতে চাইছো, কিংবা কী ধরনের জীবনযাত্রা লিড করতে চাইছো? এই প্রশ্নটা শোনার পর তোমার চোখের সামনে যে লাইফস্টাইল ভেসে উঠল, জীবনে সেই লাইফস্টাইলটাকে পাওয়ার জন্য তুমি কি করছো? নাকি বসে বসে স্বপ্ন দেখছো হঠাৎ করে একটা মোটা অঙ্কের টাকা লটারি লেগে যাবে? যদি এমনটা ভাবো, তাহলে 10-15 বছর কেন, সারা জীবনও কিছু করতে পারবে না বস। জীবনে সত্যি যদি কিছু করতে হয়, তাহলে আজ থেকে ইনভেস্ট চালু কর, যেখানে তোমাকে মাথা লাগাতে হবে না। ধৈর্য ও সময় তো অবশ্যই দিতে হবে, রিটার্নও পাবে কম্পাউন্ডিং হিসাবে, এবং ইনফ্লেশনকেও বিট করতে পারবে। তুমি নিজে তো একা কাজ করোই, কাজ করে ইনকামও করছো। যদি তোমার সাথে তোমার বন্ধু তোমার হয়ে কাজ করে, তাহলে কেমন হয়? সেই বন্ধুটা আর কেউ নয়, তোমার ইনকাম থেকে সরানো 1000-2000 টাকা, যাকে তুমি মিউচুয়াল ফান্ডের এসআইপির কাজে লাগিয়ে দিয়েছো। ইনকাম থেকে যদি 1000-2000 টাকা করে প্রতি মাসে বের করতে পারো, তাহলে লাজবাব। হ্যাঁ জানি, ইনকাম থেকে প্রথম প্রথম টাকা বের করতে খুব অসুবিধা হয়, কারণ আমরা নিজেকে ভালো ক্যালকুলেটর হিসাবে ভাবি, প্রচুর ক্যালকুলেশন করে চলি। 1000-2000 টাকা বের করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়, কারণ আমরা নিজেদের এইভাবে তৈরি করেছি। 1000-2000 টাকা যদি বের করতে পারো, এবং সেটা যদি তোমার অভ্যাসে পরিণত হয়, তাহলে তুমি একদিন প্রচুর পরিমাণে টাকা হাতে পাবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না বস।